আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। দেখো, ত্রি বলতে কি বোঝায়? ত্রি বলতে হচ্ছে কি ৩, আর হচ্ছে কোণ বলতে কোণ এবং মিতি বলতে হচ্ছে ৩ কোণের পরিমাপকে হচ্ছে কি বলা হয়? ত্রিকোণমিতি। ৩ কোণের পরিমাপ। তাহলে আমরা ধরো ৩ কোণ কোথায় পাবো? অবশ্যই ৩ কোণ পাবো ত্রিভুজ থেকে। তাহলে কোন ধরনের ত্রিভুজ সেটা? অবশ্যই কোন ধরনের ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজকে আমরা কি নিয়ে এখন কি করব? আলোচনা করব। দেখো, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা হচ্ছে কি পাই? ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে পাই। যাদের ত্রিকোণমিতি অনেক কঠিন লাগে, আশা করি একদম এই ক্লাসটা দেখবা, খুবই একদম ইজিলি বুঝতে পারবা ত্রিকোণমিতি আসলে কি, এবং খুবই মজা করে আসলে তোমাদের আমি বোঝাবো। একদম দুজোদের এই জিনিসটা দেখো, বুঝে যাবা। আচ্ছা দেখো, এটা একটা কি ত্রিভুজ? অবশ্যই এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো, এটা একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ দেখো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলা হয়? এই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের বিপরীত বাহুকে অবশ্য কি বলবে? অবশ্য হচ্ছে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। আচ্ছা, তাহলে বাকি দুইটা বাহুর অবশ্যই একটা না একটা নাম থাকবে। তাহলে ধরে নাও এই বাহু এবং এই বাহু, এই দুইটার নাম কি? একটা বাহুর নাম হচ্ছে কি লম্ব, আরেকটা বাহুর নাম হচ্ছে কি ভূমি। একটা বাহুর নাম লম্ব, আরেকটা বাহুর নাম কি ভূমি। আচ্ছা, তাহলে হচ্ছে কোনটা লম্ব কোনটা ভূমি? তাহলে আমরা বুঝবো কীভাবে? আগে আমরা ধরতাম যেটা সব চাইতে লম্বা সেটাই ভূমি। হ্যাঁ, আমরা আগে সেটাই বিবেচনা করতাম। এখন হচ্ছে এই কনসেপ্টটা বলে যাও, এই কনসেপ্ট একদম বলে যাও। এই যে আগে যেটা সবচেয়ে লম্বা সেটা অবশ্যই কী হবে না? লম্ব হবে না। এই লম্বকে আমরা হচ্ছে আরেকটা নাম বলে, এটা হচ্ছে কি বিপরীত বাহু। এটা কি বলা হয়? বিপরীত বাহু। লম্বাকে একটা কি নাম বলা হয়? বিপরীত বাহু। আচ্ছা, এই ভূমিকে আরেকটা কি বলা হয়? সন্নিহিত বাহু। ভূমিকে অপর আরেকটা নাম হচ্ছে কি সন্নিহিত বাহু। আচ্ছা, এবার এটা দেখো, এটা একটা কি? এখন আমরা একটা কি আঁকবো? সমকোণী ত্রিভুজ আঁকবো। দেখো, সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ পাইলাম আমরা। আচ্ছা দেখো, মনে করো আমরা এখানে হচ্ছে কি কোণ দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কি টিটা। দেখো, ভালো মতো বুঝবো, অবশ্যই সুন্দরভাবে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবো। আচ্ছা, এটা কি দিলাম? টিটা। তাহলে আমরা বুঝলাম হচ্ছে কি এইটা হচ্ছে কি অতিভুজ। এটা বলছিলাম আমরা হচ্ছে কি অতিভুজ। তাহলে এই দুটা বাহু কি চিনবো? এটা কি লম্ব নাকি এটা লম্ব, নাকি এটা ভূমি নাকি এটা ভূমি? আচ্ছা, এখন এই জিনিসটা একদম মাথায় ঢুকে নিবা যে এই যে টিটা, দেখো এই টিটা এটা নাম হচ্ছে টিটা যার সাথে, টিটা হচ্ছে কি যার সাথে কোণ উৎপন্ন করে। টিটা হচ্ছে যার সাথে কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। টিটা যার সাথে হচ্ছে কি কোণ উৎপন্ন করে। টিটা যার সাথে কি করে? কোণ উৎপন্ন করে। টিটা যার সাথে উৎপন্ন হচ্ছে করে সেটা কি বলে আমরা? সেটাই ভূমি। টিটা যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি ভূমি। আচ্ছা, তাহলে দেখো, এখন হচ্ছে এটা টিটা না, তো এটা তো বাঁকা, যেটা আমরা সব সময় ধরি, এটা সব বাঁকাটা, একদম বাঁকাটা ধরে নিবে অতিভুজ, চুম্বক কেটে ধরে নিবে এটা অতিভুজ। আচ্ছা দেখো, তাহলে টিটার সাথে কি কোণ উৎপন্ন করছে? এই অতিভুজ। এই টিটা এর সাথে কি উৎপন্ন করছে? কোণ। এইটা হচ্ছে কোণ উৎপন্ন করছে। দেখো, তাহলে টিটা এই যার সাথে কোণ উৎপন্ন করে, এটার সাথে উৎপন্ন করছে না কোণ, এটা একটা কোণ না? এই টিটা যার সাথে কোণ উৎপন্ন করছে সেটাকে কি বলে? আমরা হচ্ছে ভূমি। আচ্ছা, ভূমিও আমরা চিনতে পারলাম। দেখো, এখন এই জিনিসটা কি? তাহলে এই ভূমি যদি চিনতে পারি, ভূমি অপোজিটটা এটা হচ্ছে অবশ্যই কি লম্ব। আশা করি তোমরা এখন জিনিসটা বুঝতে পারছো, কোনটা হচ্ছে অতিভুজ, কোনটা হচ্ছে ভূমি, কোনটা হচ্ছে লম্বা। একদম এই জিনিসটা একদম মাথায় গেঁথে রাখবা যে হচ্ছে টিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি ভূমি। আচ্ছা, তাহলে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। দেখো, এই সমকোণী ত্রিভুজ আঁকলাম, এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। দেখো, এই যে এরকম একটা আঁকলাম। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে টিটা দিলাম, এটা দিলাম হচ্ছে এটা মনে করো কি কোণ? সমকোণ। আচ্ছা দেখো, তাহলে এই যে এর বিপরীত বাহুটা কি? অবশ্যই এর বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। আমরা ধরে নিলাম হচ্ছে কি অতিভুজ। অবশ্যই এটা লম্বা, এই যে যেটা বাঁকা সব সময় সেটাকে অতিভুজ ধরে নিব। তাহলে আমরা কোণ ধরলাম হচ্ছে কি এটাকে। দেখো, আমরা কোণ ধরলাম কোনটাকে? এটাকে।
যদি আমরা এটাকে যদি কোণ ধরি, আমরা বলছিলাম হচ্ছে এই যে টিটা, এটা যদি টিটা হয়, এই যে টিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে কি এটাকে আমরা কি ভূমি বলবো নাকি লম্ব বলবো? ধরতে গেলে তো এটা সবচেয়ে এই লম্বা উপরে উঠে গেছে, তাহলে এটাকে আমরা এখন কি বলতে পারবো না, এই যে লম্ব বলতে পারবো না। কারণ হচ্ছে আমরা বলছিলাম যে টিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটাই ভূমি। এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারবো, আশা করি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি কোনটা লম্ব একদম বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা হচ্ছে কি, এখন হচ্ছে কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। কেন ভূমি হবে? এই যে টিটা যার সাথে কোণ উৎপন্ন করছে, এই যে টিটাটা, এই টিটাটা এটার সাথে কোণ উৎপন্ন করছে না, দেখো এই টিটা, এই অতিভুজ এবং হচ্ছে এইটার সাথে কোণ উৎপন্ন করছে। মূল কথা হচ্ছে টিটা যার সাথে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে কি এই ভূমি। তাহলে অপোজিটটা হচ্ছে কি, অবশ্য হচ্ছে লম্ব, এটা হচ্ছে অবশ্য কি লম্ব। এখন হচ্ছে আমি তোমাদের ত্রিকোণমিতির কয়েকটা হচ্ছে সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় সচরাচর হচ্ছে এই সূত্রগুলো অবশ্যই কি আসে, চলে আসে। দেখো, এখন হচ্ছে তোমাদের খুবই বেসিক কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে কি, দেখো এই সাইন, আসলে এই জিনিসটা আসলে তোমরা অনেকে নাম শুনছো, সাইন জিনিসটা কি, এখন হচ্ছে আশা করি এখন জানবা, বিষয়গুলো সব ইজিলি পাবে। দেখো, সেম জিনিসটা যদি চিনতে না পারো, দেখো তাহলে সাইনটা কি, সাইন হচ্ছে কি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সম্ভব সাইন হচ্ছে কি লম্ব ডিভাইডেড হচ্ছে কি অতিভুজ। আচ্ছা দেখো, তাই এটাকে আমরা আবার অন্যভাবে বলতে পারি না? কারণ হচ্ছে এই যে আমরা এখানে উপরে দেখাই দিছিলাম হচ্ছে যে এই দেখো, এই লম্ব সমান হচ্ছে কি বলছিলাম, বিপরীত বাহু, এবং ভূমি সমান হচ্ছে সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে লম্ব সমান আমরা অবশ্যই এখানে লিখতে পারি না হচ্ছে এটা বিপরীত বাহু, বিপরীত বাহু, এবং অতিভুজটা অতিভুজে রয়ে গেল, অতিভুজ। দেখো অতিভুজটা কি রয়ে গেল, অতিভুজ রয়ে গেল। এবং দেখো এটাকে আমরা সহজভাবে মনে রাখার একটা নিয়ম লিখে দিচ্ছি। এই নিয়মটা হলো সাগরে লবণ অতি। দেখো তাহলে সহজ নিয়ম হচ্ছে কি, সাগরে লবণ অতি। সাগরে লবণ কি অতি। সাগরে বলতে কি বোঝায়? সাগরে বলতে হচ্ছে কি সাইন, সাগরে বলতে হচ্ছে সাইন থিটা, লবণ বলতে হচ্ছে কি লম্ব, এবং অতি হচ্ছে কি অতিভুজ। আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে খুবই ইজিলিভাবে বুঝতে পারছো। এখন হচ্ছে আমি তোমাদের সাইন, এরপরে হচ্ছে কি কোস থিটা নিয়ে কি করব, আলোচনা করব। দেখো কোস থিটা এখন এখানে যে লম্ব চলে গেছে, তাহলে লম্বটা আর এখানে হবে না, তাহলে এটা কিনে কি হবে, অবশ্য হচ্ছে কি ভূমি হবে। দেখো ভূমি ডিভাইডেড হচ্ছে কি অতিভুজ, এটা ভূমি ডিভাইডেড কি বুঝ, ভূমি ডিভাইডেড হচ্ছে কি অতিভুজ। দেখো তাহলে কষ্ট এটা মানে হচ্ছে কি ভূমি ডিভাইডেড অতিভুজ। আর এটার আরেকটা সূত্র কি বলছিলাম, দেখো ভূমিকে আমরা কি বলি, সন্নিহিত বাহু। ভূমিকে আমরা বলি হয় সন্নিহিত বাহু। আর এটা হচ্ছে এটা অতিভুজটা ঠিক মতো রয়ে যাবে, কোনো সমস্যা হবে না, অতিভুজ বসে দিলাম আমরা। হ্যাঁ, তাহলে এটার সূত্র, এটা মনে রাখার টিক্স হচ্ছে কি, দেখো আমি তোমাদের আরও ভালো মতো বুঝে খুব সহজভাবে আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো তাহলে এটা এই যে কষ্টিটা কীভাবে মনে রাখবা, তাহলে কষ্টিটা মনে রাখার একজন নিয়ম হচ্ছে খবরে বুত অতি। তাহলে কী বলবো হচ্ছে খবরে বুত অতি, খবরে বুত অতি, তার মানে কি, খবর মানে কি, কর মানে হচ্ছে কি কষ্টিটা, আর হচ্ছে বুধ মানে হচ্ছে অবশ্য হচ্ছে কি ভূমিতে তো বেশি বুধ থাকে, তাই না, নাকি আসমানে থাকে? আচ্ছা দেখো অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে অতি বলতে হচ্ছে কি অতিভুজ। আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে সহজে বুঝতে পারবো। দেখো সাগরে লবণ অতি, সাইন লম্ব বাই অতিভুজ, কবরে বুধ অতি, কষ্টিটা সমান ভূমি বাই অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পারবে। এখন হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে কি এই টেন থিটা নিয়ে, এই থিটা নিয়ে আশা করি তোমরা বুঝতে পারবে। টেন থিটা কি,
tan থিটা হচ্ছে কি লম্ব ডিভাইডেড হচ্ছে কি লম্ব ডিভাইডেড ভূমি। tan থিটা হচ্ছে কি লম্ব ডিভাইডেড ভূমি। আচ্ছা দেখো tan থিটার একটা সূত্র একদম ইজিলি মনে রাখার জন্য যে আমরা ট্রিক্সটা কাটাই, এটা হচ্ছে কি যে টেরা লম্বা বুধ, এটা হচ্ছে কি টেরা লম্বা বুধ। টেরা বলতে হচ্ছে কি বোঝায়? টেরা বলতে হচ্ছে কি tan থিটা। আচ্ছা লম্ব বলতে হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে বুধ বলতে হচ্ছে কি ভূমি। দেখো আশা করি বুঝতে পারবা এই সাইন থিটা কস থিটা এবং tan থিটা নিয়ে আসলে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আশা করি একদম ইজিলি তোমরা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারবা। আচ্ছা এখানে তো একটা জিনিস লিখি না, দেখো এই যে লম্ব বলতে আমরা কি বলছিলাম, দেখো লম্ব বলতে আমরা এই যে পড়েছিলাম হচ্ছে এখানে লম্ব বলতে হচ্ছে বিপরীত বাহু আর ভূমি বলতে হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এখানে আমরা বসে দিতে পারবো না। আচ্ছা লম্ব বলতে হচ্ছে কি বিপরীত বাহু, বিপরীত বাহু, আর এটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। জিনিসটা দেখো প্রথম আমরা হচ্ছে ত্রিকোণমিতি বেসিক একদম বেসিক থেকে আলোচনা করব। ত্রিকোণমিতি অবশ্য হচ্ছে ত্রিভুজ নিয়ে আলোচনা করে। ত্রিভুজের কয়টি বাহু? একটা দুইটা তিনটা বাহু, তো অবশ্যই তিনটা বাহু থাকে। এখন তো আমরা ত্রিভুজ যে চিনলাম এটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে কি যে ত্রিভুজের যে ত্রিভুজ হচ্ছে কি এক সমকোণ, সেটাকে হচ্ছে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। আচ্ছা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু অবশ্যই তিনটা নাম থাকবে। নামগুলা কি কি দেখো, এটা হচ্ছে লম্ব, অতিভুজ, ভূমি। আচ্ছা আমরা তো একটা নাম দিতে পারবো না কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ। তো একটা নিয়ম শিখেছিলাম আমি তোমাদের, দেখো টিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটাই ভূমি। এই জাস্ট এই যে জিনিসটা যদি মনে রাখতে পারো, টিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটাই ভূমি, তাহলে তোমার কোনো কিছু দেখার দরকার নেই। এইটা একদম ইজিলি ভাবে জাস্ট টিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটাই ভূমি, তাহলে বাকি অপোজিট যেটা সাথে থাকবে সেটা অবশ্যই কী হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। বাকিটা ধরে নিয়ে অবশ্য কি অতিভুজ, কারণ বাকিটা অবশ্য কী ধরে নিব? অতিভুজ ধরে নিব। দেখো তাহলে টিটা, এই যে টিটা এটা কার সাথে কোণ উৎপন্ন করছে? এই যে এটার সাথে, তাহলে এটা হচ্ছে আমরা কি ভূমি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। এগুলা জাস্ট একবার নিজে নিজে প্র্যাকটিস করলে বুঝতে পারবে এইসবগুলো। এখন হচ্ছে সূত্রগুলো দেখো খুবই বেসিক্যালি আমরা আলোচনা করছি। আশা করি তোমাদের কঠিন লাগার কিছুই নাই। এখানে হচ্ছে সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ বিপরীত বাহু বা অতিভুজ। দেখো এই মনে রাখা হচ্ছে সাগরের লবণ অতি, অবশ্যই সাগরের লবণ বেশি থাকে। তাহলে জাস্ট তুমি কনসেপ্টটা মনে রাখবে সাগরে কী থাকে? সাগরে হচ্ছে লবণ বেশি থাকে, কারণ আমরা সাগর থেকে লবণ পাই। তাহলে সাগরের লবণ অতি। দেখো সাগর মনে হচ্ছে সাইন থিটা, লবণ বলতে লম্ব, অতি বলতে অতিভুজ। এরপর হচ্ছে কস থিটা। দেখো কস থিটা হচ্ছে কি ভূমি ডিভাইড বা অতিভুজ। তাহলে হচ্ছে এটা ওখানে একটা নাম বলছিলাম, এটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে দেখো এটা হচ্ছে কি কবরে, এটা টেক্সট হচ্ছে কবরে বুধ অতি, কবরে কি বুধ অতি কবর। কবর বলতে হচ্ছে কস থিটা